গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর রিঙ্কু লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকের দিনটা শুরু করলাম এই সুন্দর আমার গাছের ফুল দিয়ে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর ব্লগটা একটু অন্যরকম বানানোর চেষ্টা করব। এই দেখো, আমি নতুন টব কিনেছি। নতুন টব কিনে যে গাছগুলো বসিয়েছি, এটা হচ্ছে চায়না গন্ধরাজ। তো দেখো, এর কিন্তু কলি চলে এসেছে। এই দেখো, আমি কিন্তু খুব হ্যাপি। এই দেখো, প্রতিটা গাছের আগায় আগায় ফুল এসছে। আর এই পাশে যে ডালিয়াগুলো অনেক ছোট ছোট এনেছিলাম, সেগুলো অনেকটা বড় হয়ে গেছে, এগুলো সব ফুল আসবে। আর এই দেখো, একটা ফুল গাছে ফুল এসছে। এটা কি ফুল বলে আমি জানি না, কিন্তু এটা লতার মতন হয়, খুব সুন্দর। আর এটা হচ্ছে ফুরুষ ফুল। এটা ফুরুষ ফুলের আমার কাছে পিঙ্ক কালারের গাছটা। আর এই একটা চন্দ্রমল্লিকা, কিন্তু এটাই এখনও ফুল ফোটেনি। তো সকালবেলা এত সুন্দর ফুল গাছ দেখে নিশ্চয়ই আপনাদের মনটা ভালো হয়ে গেছে। আর আমি অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম, দেখিয়েছিলাম যে আমি ফুল গাছের কাটিং বসিয়েছিলাম। তো দেখো, এই গাছটা পুরো রেডি হয়ে গেছে। আর এই একটা গাছ, এই দুটোই রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর এটাই কিন্তু কলিও চলে এসেছে, তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখেছ, কলি চলে এসেছে। আমি কিন্তু খুব হ্যাপি যে কি কালারের ফুল হবে, কারণ আমি অনেকগুলো গাছ বসিয়েছিলাম, তার মধ্যে দুটো বেঁচেছে আর অনেকগুলো মরে গেছে। তো কি কালারের হবে আমিও ঠিক জানি না, কিন্তু যখন হবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের দিনটা এইভাবে শুরু করা যাক। কেমন লাগছে বলো আমার এই ছোট্ট গার্ডেনটা? তো দেখো, সকালের বাসি কাজ আমি শুরু করে দিয়েছি। সকালে উঠে আমি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর ঘর ঝাড় দেওয়ার পরে উঠোনটা ঝাড় দিয়েছি। কিন্তু আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, তার কারণ কুয়াশা ছিল। তোমরা কিন্তু সবাই জানো যে ভালোই কুয়াশা পড়েছে, তাই বাবু উঠে গেছিলো, তার জন্য আমাকে ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম। আর আমি যখন বাসনটা মাজছিলাম তখন আমার শাশুড়ি তার আগে উঠে গেছিলো, ওর জন্য আমার শাশুড়ির ফোন দিয়েছিলাম ছেলেকে। ওকে বাইরে বের করিনি, ওকে ঘরে বলেছিলাম বাবু ফোন দেখো, তার জন্য আমি নিজের ফোনটাতে একটু ভিডিও করতে পেরেছি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো আমার প্রায় হয়ে গেছে। আর এখানে আমার শাশুড়ি মাও কিন্তু মানে ঘরটা লেপছিল। উঠোনটা আগের দিন লেপে রেখেছে রাত্রে, আর আজকে লেপছে ঘর। আর আমার ঘর ধোয়াও হয়ে গেছে, আমি কালকে ঘরটা ধুয়ে রেখেছি, যে আজকে অনেকেই রেডি হতে আসবে আমার কাছে, তার জন্য আমি একটু আগের থেকে মানে কাজগুলো গুছিয়ে রেখেছিলাম। তো দেখো, উঠোনটাও লেপা আর ডোয়াটা আগে লেপে রেখেছে মা। আর এখানে আমি বলেছিলাম যে কি বলবো, সকালবেলা বাসি কাজ শেষ, কিন্তু তবু একটু কাজ থেকে গেছে। সেই একটু কাজটাই হচ্ছে আমার জামা কাপড় কাচা। তোমরা তো জানো, মানে ছোট বাচ্চা থাকলে যত বড় অনুষ্ঠান হোক আর যাই হোক, জামা কাপড় কাচা বন্ধ যাবে না, ঠিক আছে? মানে প্রত্যেক দিনের এটা আমার একদম ডিউটি। আমি যদি নাও খাই তবু আমার এই কাজটা করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, হাসি মুখে সব কাজটাই করতে হচ্ছে। তো জামা কাপড় অল্প কিছু ছিল, খুব বেশি হয়নি, অন্য দিনের তুলনায় একটু কমই হয়েছে। তো সব জামা কাপড়গুলো কাচাকুচি করে একবারে স্নান করে নেব, তার কারণ কলের কাজ করে না, একবারে স্নান করে নেওয়াটাই ভালো, কারণ গা হাত পা ভিজে যায়। তো স্নান করে একেবারে আমি পুজো দিতে চলে এসেছি। আর পুজো দেওয়ার সময় না আমার মনে ছিল না প্রথম থেকে ভিডিও করতে, আর আমার ঠাকুরকে মানে প্রসাদ দেওয়ার পরে মনে পড়েছে না একটু ভিডিও করি, তো তারপরে আমি একটুখানি ভিডিও করেছি। তো যাই হোক, এখানে আমার ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে তারপর ফুল জল দিয়েছি, তারপর প্রসাদ দিয়েছি। এখন আর কি শঙ্খধ্বনি আর উলু উলু দিলেই আমার পুজো কমপ্লিট। তো যাই হোক, আমি এখানে ভালোভাবে মন স্থির করে পুজোটা দিয়ে তারপর বাকি কাজ করব। কারণ পুজো দেওয়ার সময় আমি মনে করি মন শান্ত রেখে পুজো দিলে পরেই নিজের কাছে নিজে কি বলবো স্যাটিসফাই থাকা যায়। কারণ আমার পুজোর সময় না অন্য কোনো কাজ পছন্দ না, পুজোর সময় একদম নিষ্ঠাভাবে পুজোটা দেব, তাতেই আমি খুব খুশি। তো যাই হোক, আর এখানে আমি সকাল থেকে মানে বাড়ির মোটামুটি কাজগুলো করে স্নান করে পুজো দিয়ে মাকে বলেছিলাম মা আমি রেডি হব, তাহলে তুমি রান্নাটা করো।
তো মা সেই মতন কিন্তু রান্না করছিল। তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে ইঁচড় চিংড়ি। আমি হাটবারের দিনকে ইঁচড় রেখেছিলাম 500 গ্রাম ইঁচড় রেখেছি 3500 টাকা, মানে 3500 বলছি কেন, সরি, 35 টাকা দিয়ে। তো যাই হোক, তো সেই ইঁচড়টাই রান্না করছে মা, ইঁচড় চিংড়ি আর লাল শাক ভাজা করেছে। আর আমি এদিকে চলে এসেছি রেডি হতে। তো দেখো, রেডি হওয়ার সময় কিন্তু সব জিনিসপত্র একটু এলোমেলো থাকে, পরে গুছিয়ে রাখবো, ওটা কোনো ব্যাপার না। তো চলো রেডি হতে থাকি। আর রেডি হওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি, তার কারণ আমার ছেলে খুব ডিস্টার্ব করে আমাকে সাজার সময়, তাই ওকে ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম আর আমি এখানে রেডি হচ্ছিলাম। তো দেখো আমাকে কেমন লাগছে। আর পেছনে মা আমার ছেলেকে রেডি করে দিচ্ছিল, কারণ আমার একটু দেরি হয়ে গেছে। কারণ আমি প্রায় তিনজনকে সাজিয়েছি, দুটো ননদকে সাজিয়েছি, তারপর একজন ভাইজিকে সাজিয়েছি, তারপর আমি নিজে রেডি হয়েছি। তো আমার রেডি হতে হতে কিন্তু প্রায় কটা বাজে, তখন 1:30 মতন বেজে গেছিলো আমার রেডি হতে হতে। তারপর আমি রেডি হয়ে পুজো দিতে আসি। আমি বাড়ি কিন্তু অনেক সময় বসেছিলাম, তার কারণ ব্রাহ্মণ আসতে প্রচুর প্রচুর লেট করেছে। অনেক প্ল্যান ছিল যে ঘুরতে যাব, একটু কলেজে যাব, কলেজে বান্ধবীদের সাথে একটু দেখা করব, একটুখানি ক্যাফেতে যাব, একটুখানি চিল করব, আড্ডা দেব, কিন্তু কিচ্ছু হয়নি। মানে শুধু আমি কি বলবো, আমি মন ভরে বা মানে শান্তি মতো একটু সাজুগুজুই করতে পেরেছি, তাছাড়া আমি কিচ্ছু করতে পারিনি। পুজো করে আমি বাড়িতে, মানে কি বলবো, বাড়িতে আসতে আসতে আমার প্রায় 4:30 বেজে গেছিলো। তারপর আবার হাটবার ছিল, রবিবার পুজো। তো হাটবার বাড়িতে এসেই কোনো মতে কটা খেয়ে আমি আবার দোকানে বসে গেছি। তো তার জন্য কিন্তু আমি একটুও সময় পাইনি, মানে যে কোথাও যাব বিকালে, তাও ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু হাটবার বলে আমি যেতে পারিনি, খুবই ইচ্ছা ছিল। তো যাই হোক, যেতে পারিনি, খুব মন খারাপ। কি বলবো, কিছু বলার নেই, খুবই মন খারাপ ছিল আমার। সন্ধ্যার পর থেকে পুরো মুড অফ ছিল যে একটুখানি ঘুরতে যেতে পারিনি কোথাও। তাও পুজো করেছি, এটাই শান্তি। তো যাই হোক, সব কিছু বাদ দিয়ে পুজো করতে বসেছি এখন। আর এখন হচ্ছে সরস্বতী ঠাকুর প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষুদান। তো এদের বাড়িতে জোড়া ঠাকুরের পুজো। ওই যে একটা মেয়ে বসে আছে লাল শাড়ি পরে, আর একটা মেয়ে ওই যে দাঁড়িয়ে আছে, তো এরা দুই বোন, এদের মানে মানসিক পুজো ছিল যে দুইজনা উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালোভাবে পাশ করলে এদের পুজো দেওয়া হবে। তো দেখো, তো এরা কিন্তু ভালোভাবে পাশ করেছিল, আর সেই মানুষের পুজোটা এই বছর দেওয়া হচ্ছে। আর তাছাড়া আমাদের গ্রামে কোথাও পুজো হচ্ছে না, একটু দূরে হচ্ছে, আমাদের পাশের গ্রামে হচ্ছে। আর এখানে যজ্ঞ হয়ে গেছে, এবার পুষ্পাঞ্জলি চলছে, আর পুষ্পাঞ্জলির পরেই পুজোটা সমাপ্ত। তো যাই হোক, এখানে পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, সবাই কিন্তু এখানে খুব ভিড় বেঁধে গেছে, মানে পুজো দেওয়া হয়ে গেছে, মানে এখন সবাই রিল্যাক্স। আমাদের পুজো অঞ্জলি দিয়ে বাড়ি চলে এসেছি। তো সরস্বতী পুজোর ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হবে পরে একটা ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই।